Hi, this is Sakib Al Hassan. Congratulations to the entire team of Lahore Qalandars for completing 10 years. I have been fortunate to be a part of the champions team last year in PSL. It was a great experience sharing the dressing room last year, and I hope to continue being a part of the success. আমাদের সাকিব ভাই সামনে লাহোর কালান্দারে খেলবে পিএসএলে। আমরা খেলা দেখব অবশ্যই পিএসএলে বাংলাদেশি অনেক প্লেয়ার খেলতেছে। আমরা আইপিএল না দেখলেও আমরা পিএসএল দেখব অবশ্যই। পিএসএলে বাংলাদেশের অনেক ক্রিকেটাররা খেলবে। আমরা চাই আমাদের বাংলাদেশের বাগরা, বাংলাদেশের ক্রিকেটাররা শান্তিতে থাকুক, সুখে থাকুক, এই চাওয়া হাজারো ক্রিকেট প্রেমী বাংলাদেশে। তার ভিতরে কিছু আছে একান্তই সাকিব ভক্ত। আজ থেকে 10 থেকে 15 বছর 20 বছর পরে আগামী জেনারেশন জানতে পারবে যে আমাদের একটা সাকিব ছিল, আমাদের একজন ক্রিকেটার ছিল যে কিনা বিশ্বে কিচ্ছু নাই এর এই দেশে নবাবের মতো বেঁচেছেন এবং বিশ্বে কয়েক বছর 3 ফরম্যাটই এক নাম্বার রয়েছে। এই কথা আমাদের সামনের জেনারেশন যারা আসবে অবশ্যই মনে রাখবে যে আসলে আমাদের একটা ভাগ্যের ব্যাপার যে তার খেলা আমরা দেখতে পেরেছি। যে নবাব, আমি এতটা সাহস কাউকে দেখি নেই। আপনারা দেখবেন যে এতটা সাহস ক্রিকেটের বিশ্বের, যে যখন অন্যায় হয় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ক্রিকেটের মাঠেই। এটা কোনো প্লেয়ারকে আজ পর্যন্ত দেখা যায় না, এটা আমাদের সাকিবই পারছে। সাকিবের প্রতি একটা ভালোবাসা মানুষের এমনিতে জন্মায় না, শুধু খেলার কারণে না, তার ব্যক্তিত্ব, তার স্ট্যাটাস সব মিলিয়ে মানুষের ভালোবাসা জন্মায়। আসলে তার ভিতরে কিছু একটা আছে যে নবাবের মতো আছে, দেশকে পরোয়া না করে না। যারা কিনা দেশ থেকে তাকে বের করতে দিয়ে চায় এবং তাকে দেশে আনতে চায় না, দেশে খেলাতে চায় না, তাদের আসলে সাকিবের সাথে দেখা করার মতো যোগ্যতা নাই। আমি কি বলবো, তাদের যোগ্যতা নাই, তাদের খেলা টিকিট কাটার মতো যোগ্যতা ছিল না। তারাই কিনা এখন বলতেছিল যে সাকিব বাইরে থাকবে। আশা করি সাকিব আগামীতে বাংলাদেশের হয়ে খেলবে, এটা আমাদের চাওয়া ক্রিকেট ভক্তদের। যারা সাকিব ভক্ত আছে আমরা চাই আগামীতে সাকিব খেলুক। সাকিবের প্রতি একটা ভালোবাসা রয়েছে আমাদের। আসলে ভালোবাসা না এসে যাই কই যে বিশ্বে বহুবার এক নম্বরে রয়েছে, এটা কিচ্ছু না। এর এই দেশেও তার মতো একটা নবাব আছে, তার মতো একটা সাহসী ক্রিকেটার আছে। এটাই আমাদের অনেক একটা পাওয়া। আসলে সব দেশে একটা সাকিবের মতো প্লেয়ার চাই। আমরা সাকিবকে বাইরে রাখছি, আমরা কতটা ভুল করছি আপনারা একটু বুঝে নেন।